বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অভিজ্ঞ আইনজীবী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত প্রাণ, যিনি 4 দশকের বেশি সময় ধরে ন্যায়ের পথে নিরন্তর লড়াই করে চলেছেন। গত 17 বছরের আওয়ামী দুঃশাসনের আমলে ইতিহাসের বর্বরোচিত নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন বহুবার। ন্যায়ের পক্ষে প্রতিদিন সংগ্রাম করে চলেছেন যে নারী, নাম আরিফা জেসমিন নাহিন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা বারহাট্টা 2 আসন থেকে সংসদ সদস্য প্রার্থী তিনি। নেত্রকোনার আলো নিবেদিত রাজনীতির মঞ্চ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আঁচল ভৌমিক। আজকে আমাদের সাথে আছে সেই অদম্য নারী আরিফা জেসমিন নাহিন। চলুন শুনি তার সাহসী এবং সংগ্রামী জীবনের গল্প। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? ধন্যবাদ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? জি, ভালো আছি। আরিফা জেসমিন নাহিনের জন্ম নেত্রকোনার মাটিতে 1963 সালের মার্চের এক সকালে। স্বামী সন্তান নিয়ে বসবাস করেন নেত্রকোনা জেলা শহরের মুক্তারপাড়া এলাকায়। পিতা মরহুম আফজাল হোসেন তালুকদার এক শিক্ষিত ও নীতিবান মানুষ ছিলেন। তার মা রাবেয়া বেগম ছিলেন একজন সরকারি শিক্ষিকা, যিনি মেয়েকে শিখিয়েছিলেন সত্যের পথে হাঁটলে কষ্ট আসবেই, কিন্তু তাতে মাথা নত করা যাবে না। নেত্রকোনা স্কুল কলেজ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর সুপ্রিম কোর্টের আইনজীবী, এর পেছনের গল্পটা আমরা আপনার কাছে একটু জানতে চাই আপা। আমি নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি। আমার মা ওই স্কুলেরই শিক্ষিকা। আর তারপর আমি এখান থেকে নেত্রকোনা মহিলা কলেজে ইন্টারমিডিয়েট পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ওইখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে ল অনার্স LLM পাস করি। এবং আমি যে ল ডিপার্টমেন্টে ভর্তি হই, এটার পিছনে একটা ইতিহাস আছে। আমার মায়ের যে বাবা এবং চাচারা 3 ভাই আইনজীবী। আমার পরিবারটা হলো আইনজীবী পরিবার, এবং আমার মায়ের বাবা চাচারা 3 ভাই আইনজীবী হতে আমার এক নানা আছেন AK ফজল হক। এই নানা আবার MNA ছিলেন, পার্লামেন্টের সেক্রেটারি ছিলেন। তিনি আমাকে বললেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4টি সাবজেক্টে এলাও হয়েছিলাম, ল ডিপার্টমেন্ট, তারপর সোসিওলজি, সোশ্যাল ওয়েলফেয়ার এবং ইকোনমিক্স। আমার পরিবারটা হলো আইনজীবী পরিবার। আমি নিজে আইনজীবী, আমার ছেলেও ব্যারিস্টার। ছোট 2 ছেলে এই প্রফেশনে আছে, এই আইন পেশাতে। আর আমার নানা যারা ছিলেন যে 3 ভাই, তারা 3 জনই আইনজীবী ছিলেন, যে কারণে এই প্রফেশনের প্রতি আমাদের অনেক সম্মান। পারিবারিক ইচ্ছেতেই আপনার এই পেশায় আসা, ছোটবেলা থেকে দেখে দেখে সবাইকে আপনার এই আইন পেশার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। ঠিক বলেছেন, একদম যথার্থ বলেছেন। এতে করে কি দেখা যায়, মানুষের সেবা করা যায় অনেক। আমি বহু বছর ধরে আমি যে বিনা খরচে আইন সহায়তা দিয়ে যাচ্ছি, অনেক নারীদেরকে তো দিচ্ছি আইন সহায়তা, তাছাড়া যারা দুস্থ, গরিব, অসহায়, নিপীড়িত, নির্যাতিত, তাদেরকে আমি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB অনার্স ও LLM সম্পন্ন করার পর তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিসে যোগ দেন। আদালতের করিডোরে তার উপস্থিতি অনেকের দৃষ্টি কাড়ে, কিন্তু কেউ জানতো না এই নারী একদিন হয়ে উঠবে দেশের রাজনৈতিক মঞ্চের এক ধীর কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত প্রাণ আরিফা জেসমিন নাহিন গত 17 বছরের আওয়ামী দুঃশাসনের আমলে গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক নিপীড়নের সময়গুলোতে দলের পক্ষ হয়ে বারবার নিজের জীবন, স্বাধীনতা ও নিরাপত্তার ঝুঁকি নিয়ে রাজপথে দাঁড়িয়েছেন এবং প্রতিবাদের অগ্রভাগে থেকেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের পর দেশজুড়ে যখন উত্তেজনা, প্রতিবাদ আর অন্যায়ের বিরুদ্ধে মানুষের ক্রোধ উতলে উঠেছিল, সেই সময় রাজপথে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়েছিলেন আরিফা জেসমিন নাহিন। তিনি ছিলেন সেদিনও অগ্রভাগে, ন্যায়ের পক্ষে, জনগণের পাশে। হরতালের মিছিলে অংশ নেওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার ও নৃশংসভাবে নির্যাতন করে। লাঠিচার্জে মাথায় গুরুতর আঘাত পেয়ে চোখে জটিল সমস্যা দেখা দেয়, তবু নীরব থাকেননি তিনি। প্রতিটি মুহূর্তে নিজেকে প্রস্তুত করেছেন আরো বড় সংগ্রামের জন্য। পল্টনের সামনে আমরা মিছিল করছিলাম, সেখান থেকে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়।
পল্টন থানায় নিয়ে আটক রাখে এবং সেখান থেকে যখন আমাদেরকে নিয়ে আসা হয় বনসই দিয়ে, যে আমরা যখন বের হয়ে আসি আটক অবস্থা থেকে, তখন আবার যখন আমরা বিএনপি অফিসের কাছাকাছি আসি ওই সময় আমাদেরকে পুলিশ আবার, আমরা স্লোগান দিতে দিতে যখন আসি তখন পুলিশ আবার আমাদেরকে বেধড়ক লাঠিপেটা করে এবং আমার মাথায় খুব আঘাত লাগে এবং এই চোখ একদম বন্ধ হয়ে গেছিল, দুটি চোখ। তারপর যখন আমি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওখানে গেলাম, তিনি দেখলেন আমার যে অবস্থা, মাথায় ব্যথা, চোখে প্রায় অনেক নষ্ট হয়ে গেছে, তখন তিনি আমাকে ভালো চিকিৎসা করার জন্য সুপরামর্শ দেন এবং আমার মাথায় হাত বুলিয়ে তিনি আদর করে দেন, বলেন অনেক কষ্ট করেছো তুমি। আমি বলেছি যে আমার চেয়ে তো আপনি অনেক বেশি কষ্ট করেছেন, আপনার বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে। 2011 সালের 14 জানুয়ারি টানা 36 ঘন্টার হরতালের সময় তাকে পল্টন থানায় আটক রাখা হয়। সেই সময়ও তিনি ভয়, হুমকি ও অমানবিক নির্যাতনের মুখোমুখি হন। জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত সংবাদ ও ঘটনার ছবি আজও সাক্ষ্য দেয়, কোনো দমন নিপীড়নে আরিফা জেসমিন নাহিনকে থামাতে পারেনি। 2013 সালের 9 ডিসেম্বর ঢাকা উত্তপ্ত, রাজপথে জনস্রোত, দেশব্যাপী ঘোষিত কর্মসূচি মার্চ ফর ডেমোক্রেসি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে হাজারো মানুষ যখন রাজপথে, তখন সেই মিছিলে সামনের সারিতেই ছিলেন আরিফা জেসমিন নাহিন। ঢাকা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন ন্যায়ের কথা, মানুষের অধিকার আর সত্যের পাশে দাঁড়ানোর আহ্বান। কিন্তু রাষ্ট্রযন্ত্র ভয় পেয়েছিল এই কণ্ঠস্বরের। ঠিক সেই মুহূর্তেই পুলিশের একদল সদস্য তাকে রাজপথ থেকে নৃশংসভাবে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপর শুরু হয় আবারও নির্যাতন আর হয়রানি। পরবর্তীতে 29 ও 30 ডিসেম্বর 2 দিন ঢাকা শাহবাগ থানায় বেআইনিভাবে আটক রাখা হয় তাকে। তবু তার কণ্ঠে ছিল প্রতিবাদের ধীরতা। আমার নেত্রী যে প্রোগ্রাম দিয়েছেন এবং ডাক দিয়েছেন, আল্লাহর নাম নিয়ে সকালে উঠেই আমি সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য চলে যাই এবং মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য আমি আমার সঙ্গীয় নেতা নেত্রীদেরকে নিয়ে আমি চলে যাই। আমাদেরকে বলা হলো প্রেস ক্লাবের সামনে যেতে, প্রেস ক্লাবের সামনে গিয়ে উপস্থিত হলাম। সেখান থেকেই আমাকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করে শাহবাগ থানায় আটক রাখা হয়েছে, গ্রেফতার করে নিয়ে গেছে এবং সেখানে 2 দিন আমাকে আটক রাখে, একদম যেটা কিনা অন্যায় এবং অবৈধভাবে। থানায় 24 ঘন্টার বেশি আটক রাখতে পারে না, তারপরেও আমাকে সেখানে 48 ঘন্টা সেখানে আটক রেখেছে। 2015 সালের 4 জানুয়ারি সকাল 9টা রাজপথে উত্তেজনার ঢেউ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছিল আওয়ামী সরকার। সেই খবর শুনে অন্যায়ের বিরুদ্ধে মানুষের কণ্ঠ হয়ে গুলশানের পথে রওনা হন আরিফা জেসমিন নাহিন। সেদিনের ঘটনা প্রবাহ তাকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য সাহসী নারীর প্রতীকে পরিণত করে। কার্যালয়ের সামনে পৌঁছাতেই পুলিশ তাকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দেয়। বিক্ষোভকারীদের ভিড়ের মাঝে পুলিশের বোট আর লাঠির আঘাত করতে করতে নিয়ে যাওয়া হয় গুলশান থানায়। কোনো অপরাধ ছাড়াই তাকে হয়রানিমূলকভাবে আটকে রাখা হয়। পরে এই পুরো ঘটনার ছবি ও বিস্তারিত বর্ণনা সহ জাতীয় সংবাদপত্রে প্রকাশিত হয়, যা প্রমাণ করে অন্যায়ের বিরুদ্ধে তিনি কখনো চুপ ছিলেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার গুলশানের কার্যালয়ে আটকে দেওয়া হয় রাতের বেলা। আমি 4 জনের ভোরে উঠেই চলে যাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খোঁজখবর নেওয়ার জন্য। সেইখানে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত পৌঁছাতে অনেক ব্যারিকেড, অনেক আটক, অনেক কিছু, অনেক টানা হেসরা। তারপর আমি যখন বললাম যে ভিতরে আমাদের আরো অনেক নেত্রী আছেন, তাদেরকে ওষুধপত্র দিতে হবে, খোঁজ খবর নিতে চাই, এতে তো কোনো দোষের নয়, এটা তো বেআইনি কিছু নয়। এত কিছু বলার পরও তারা আমাকে আটকে, আমি যখন চলেই যাব ভিতরে, তারা আমাকে আটকে একদম মাটিতে ফেলে দিয়েছে। এইগুলি সমস্ত তখন সমস্ত টিভি, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় সবগুলি টিভিতে এগুলি দেখিয়েছে। সবাই জনগণ, বাংলাদেশের জনগণ সেগুলি দেখেছে আমার উপর কি নির্যাতন চলেছে, কিভাবে বুট দিয়ে, তারপর রাইফেলের সেই বেয়নেট দিয়ে কিভাবে আমার উপরে সেই একের পরে এক আমাকে নির্যাতন করা, সেই বিষয়গুলি উঠে এসেছে পত্র পত্রিকা সহ এবং আপনার এই প্রিন্ট মিডিয়াগুলিতেও।
2015 সালের 31 জানুয়ারি সেদিন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের আওয়ামী সরকার কর্তৃক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দেশ জুড়ে নেমে আসে ক্ষোভ আর শোকের স্রোত। এই অমানবিক পরিস্থিতিতে সে সময় আরিফা জেসমিন নাহিন মোমবাতি, হারিকেন ও খাবার নিয়ে দেখা করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে। ফিরে আসার পথে পুলিশ তাকে নৃশংসভাবে আক্রমণ করে। লাঠির আঘাতে তিনি আহত হন। টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও গ্রেপ্তার করা হয় তাকে। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে গুলশানের অফিস, সেই অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সেই খবর পেয়েই আমরা কজন, আমি এবং আমাদের যে সিনিয়র নেতারা ছিলেন, তারাও বললেন যে আরিফা, তুমি তো অনেক সাহসী, তুমি ম্যাডামের জন্য ওই মোমবাতি, তারপর হারিকেন এবং কিছু খাবার নিয়ে যাও। আমি তখন অনেক মোমবাতি এবং হারিকেন এবং অনেকগুলি খাবার নিয়ে আমি ম্যাডামের এখানে গেলাম এবং পৌঁছতে পারলাম। খাবার দিয়ে এসেছি, হারিকেন এবং মোমবাতিও দিয়ে যখন ফেরত আসি, গেটের সামনে আসার পরপরই আমাকে গ্রেফতার করে এখানে অনেক নির্যাতন। তারপর সে গুলশান থানায় নিয়ে যায়, নিয়ে আটক রাখে। গুলশান থানায় যেখানে আটক রাখে, এটার খুব ভয়াবহ অবস্থা, খুব মারাত্মক খারাপ অবস্থা। সেখানে পুরুষরা এক সাইডে আর নারীরা এক সাইডে, এবং এটার ভিতরেই আপনার প্রাকৃতিক কাজ করার যে প্রস্রাব পায়খানা করার যে জায়গা, দুর্গন্ধ। আমি যে একটু নিঃশ্বাস নিব সেটুকু পর্যন্ত দুর্গন্ধের জন্য নিতে পারছিলাম না। মনে হচ্ছিল গ্যাসে আমরা তখন এখানেই মারা যাব। 2018 সালের 8 ফেব্রুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেদিন কারাবন্দী করা হয়। রাজপথে শোক আর ক্ষোভে উত্তাল জনতা। পরদিন 9 ফেব্রুয়ারি আরিফা জেসমিন নাহিন হাতে কিছু খাবার নিয়ে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত হন। তার উদ্দেশ্য ছিল কেবল একটি, অবরুদ্ধ নেত্রীর খোঁজ নেওয়া, জানতে চাওয়া কেমন আছেন তিনি। কিন্তু সে সময়ের রাজনীতির নিষ্ঠুর বাস্তবতায় সেই মানবিক উদ্যোগটিও হয়ে ওঠে অপরাধ। দেখা করতে না পেরে পরে তিনি চলে আসেন নিজ এলাকা নেত্রকোনায়। পরের দিন 10 ফেব্রুয়ারি নেত্রীর মুক্তির দাবিতে নেত্রকোনায় প্রতিবাদ মিছিল করার সময় রাজপথে আন্দোলনরত অবস্থায় পুলিশ তাকে আবারও গ্রেপ্তার করে এবং মামলা দিয়ে জেলে প্রেরণ করে। কিন্তু তবু তিনি ভাঙেননি, নত হননি, আর নীরব চোখে তখনও ছিল এক গভীর প্রতিজ্ঞা, অন্যায় যত বড়ই হোক আমি সত্যের পথ ছাড়ব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খোঁজখবর নেওয়ার জন্য কারাগারের সামনে, নাজিমউদ্দিন রোডের কারাগারের সামনে কিছু খাবার, ফলমূল সাথে নিয়ে যাই। তারপর সেখানে যখন গিয়ে বলি, খোঁজখবর নেওয়ার জন্য বলি, তারা আমাদেরকে পারমিশন দিচ্ছি এসব বলে সময় ক্ষেপণ করে। তারপর সেখান থেকেই রওনা হয়ে চলে আসি নেত্রকোনায়। এই কারণে যে নেত্রকোনায় তখনও আমার নেত্রীর জন্য একটি মিছিলও কেউ করেনি। তখনও সবাই ভয়ে ভীত ছিল এবং এমন অবস্থা ছিল, পিনপতন নীরবতা, কেউ ঘর থেকে পর্যন্ত বের হয়নি। 9 তারিখে আর আসেনি নেত্রকোনায় না এসে আমি ময়মনসিংহ থেকে গেলাম। আমাদের একজন আইনজীবী অ্যাডভোকেট সুলতান, ময়মনসিংহের গরিপুর বাড়ি, তিনি আমাকে সেখানে থাকতে দিলেন। আমরা থাকলাম, থেকে ভোরে উঠে 10 তারিখ চলে আসলাম নেত্রকোনায় এসে আমি আমার কর্মী বাহিনী নিয়ে রাজপথে মিছিল করব। তখনই আমাকে পুলিশ এসে আমাকে পৌরসভার সামনে থেকে, নেত্রকোনা পৌরসভার সামনে থেকে এসে গ্রেপ্তার করে নিয়ে যায় থানায়। সেখান থেকে পরে জেলে পাঠায়। আরিফা জেসমিন নাহিন যেন হয়ে উঠেছিলেন জাতীয়তাবাদী শক্তির এক চলমান প্রতিরোধের প্রতীক। সেপ্টেম্বর 2010-এর পর তার বিরুদ্ধে একে একে 12টি মিথ্যা ও উদ্দেশ্যমূলক মামলা দায়ের করা হয়। এমনকি শুধু তাকেই নয়, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও করা হয় মামলা, যেন তাকে মানসিকভাবে দুর্বল করে ফেলা যায়। কিন্তু নাহিন ভীত হননি। সে সময় তাকে গ্রেপ্তার করা হয় 8 বার। পুলিশের নির্যাতন, হুমকি, হয়রানি, কিন্তু প্রতিবারেই তিনি মুক্তি পেয়ে আবারও রাজপথে ফিরেছেন, আরো শক্ত, আরো দৃঢ় হয়ে। আমার নামে 12টার উপরে মামলা আছে। তারপর 8 বার গ্রেফতার হয়েছি। ঢাকা থেকে গ্রেফতার হয়েছি, নেত্রকোনা থেকে গ্রেফতার হয়েছি। গ্রেফতার যতবার হয়েছি পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছি। কারণ একটাই, আমি তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনার যে কাজগুলির প্রতিবাদে আমরা সবসময় বক্তব্য রেখেছি, যেগুলির জন্য আমাদের বিএনপি থেকেও সবসময় প্রতিবাদ করা হয়েছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, এই বিষয়গুলি আমি তুলে ধরতাম। সেই কারণে আমার উপরে এত অত্যাচার, এত নির্যাতন ছিল। শুধু আমাকে নয়, আমার পরিবারকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, নিপীড়িত করেছে, নির্যাতন করেছে। আমার বাড়িটা 12 বার ভেঙেছে, নেত্রকোনার বাড়িতে 12 বার। তিনি জানতেন সত্যের পথে হাঁটলে বাধা আসবেই, কিন্তু সেই বাধাই মানুষকে ইতিহাসে অমর করে রাখে।
সবশেষে তার জীবনে আসে সেই মাহিন্দ্রক্ষণ, বৈষম্য, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে তরুণ প্রজন্মের এক মহাজাগরণ, ২৪-এর গণ অভ্যুত্থান, যেখানে দেশের উত্তর থেকে দক্ষিণ, নগর থেকে গ্রাম, বাংলার প্রতিটি প্রান্তে জেগে উঠেছিল প্রতিবাদের আগুন। হাজার হাজার তরুণ তরুণী, ছাত্র ছাত্রী, শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক, পেশাজীবী এবং সাধারণ মানুষও ন্যায় আর স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমে আসে। এই ঐতিহাসিক আন্দোলনের সময়ও আরিফা জেসমিন নাহিন ছিলেন রাজপথে সাহসের প্রতীক হয়ে। তিনি শাহবাগ, শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্টের সামনে প্রতিটি মিছিল, প্রতিটি সভা, প্রতিটি প্রতিবাদে ছিলেন অগ্রভাগে। শুধু অংশগ্রহণই করেননি, তিনি নেতৃত্ব দিয়েছেন প্রতিবাদের মঞ্চে, উদ্দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছেন স্বাধীনতার স্লোগান। এই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট সম্মিলিত ছাত্র জনতার এক দফা দাবির প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। আর বাংলার মাটিতে শুরু হয় নতুন আরেক অধ্যায়। রাজনীতি ও আইন পেশার পাশাপাশি আরিফা জেসমিন নাহিন নিজেকে যুক্ত রেখেছেন সমাজসেবায়ও। সাবেক সদস্য সচিব, আহ্বায়ক কমিটি, নেত্রকোনা জেলা আইনজীবী সমিতি, সাবেক চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা নেত্রকোনা, সাবেক ইসি সদস্য, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা, সাবেক সেক্রেটারি, লেডিস ক্লাব নেত্রকোনা, সাবেক ইসি সদস্য, উইমেন্স লয়ার নেটওয়ার্ক বাংলাদেশ, সাবেক ইসি সদস্য, পিপুলস হেলথ মুভমেন্ট বাংলাদেশ সদস্য, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি। এছাড়াও নেত্রকোনা জেলা শহরের কাটলি এলাকায় একটি মসজিদ নির্মাণ ও তার শিক্ষিকা মায়ের স্বপ্ন বাস্তবায়ন করতে নেত্রকোনার দেওপুর এলাকায় প্রতিষ্ঠা করেছেন রাবেয়া আফজাল শিশু নিবাস, যা অসহায় শিশুদের আশ্রয় ও শিক্ষার অধিকার নিশ্চিত করছে। আপনার এই যে প্রতিষ্ঠান রাবেয়া আফজাল শিশু নিবাস, এই রাবেয়া আফজালটা আসলে কে? আর আমরা আরো জানতে চাই যে ভবিষ্যতে আপনার দুস্থদের নিয়ে কোনো প্রতিষ্ঠান করার ইচ্ছা আছে কি? ধন্যবাদ। রাবেয়া আফজাল, রাবেয়া হলো আমার মা, রাবেয়া বেগম। তিনি গভর্নমেন্ট গার্লস স্কুলের শিক্ষিকা আছেন, আল্লাহর রহমতে এখনো বেঁচে আছেন। আর আফজাল হলো আফজাল হোসেন তালুকদার, এলো আমার বাবা, আমার পিতা, তিনি মারা গেছেন। আল্লাহর রহমতে আমি একটা মসজিদের জমিও দান করেছি, বিল্ডিংও করে দিয়েছিলাম। ওইটা নেত্রকোনা পৌর শহরের মধ্যে, ওই হাসপাতাল রোডে, ওইটাও আমি করে দিয়েছি। এখন এটা দোতলা হয়েছে। আমার ইচ্ছা আছে হলো নারীদের জন্য কিছু করা, নারীদের কর্মসংস্থানের জন্য এবং নারীদের, দুস্থ নারীদের নিয়ে কিছু কাজ করা, যাদের কোনো শেল্টার নেই বা যাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, আয় রোজগারের পথ নেই, তাদেরকে নিয়ে একটা কর্মসংস্থানের একটা কিছু করার একটা ইচ্ছা আছে। আরিফা জেসমিন নাহিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। এছাড়াও তিনি সাবেক মানবাধিকার সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি, সাবেক সহসভাপতি নেত্রকোনা জেলা বিএনপি, সাবেক যুগ্ম আহ্বায়ক নেত্রকোনা জেলা বিএনপি, সাবেক সভাপতি ও আহ্বায়ক জাতীয়তাবাদী মহিলা দল নেত্রকোনা জেলা, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক জেলা বিএনপি নেত্রকোনা, সাবেক সহসভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইউনিটের সাথে যুক্ত হয়ে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনীতি ও সমাজসেবায় সমান মনোভাবে সক্রিয় আরিফা জেসমিন নাহিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নেত্রকোনা বারহাট্টা ২ আসনে মনোনয়ন প্রত্যাশী। আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা বারহাট্টা ২ আসনের প্রার্থী হচ্ছেন। এই এলাকার মানুষগুলোর জন্য আপনার মূল অঙ্গীকার কি কি থাকবে? জি, ধন্যবাদ। আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি যদি বিএনপি থেকে মনোনীত হই নেত্রকোনা বারহাট্টা ২ আসনের জন্য, তাহলে আমার অঙ্গীকারগুলো কি কি, সেই প্রশ্নটাই তো তুমি করেছো। জি, আমার অঙ্গীকার হলো আমি নেত্রকোনা বারহাট্টার যত মানুষ আছে, জনগণ আছে, তারা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই আমি কাজ করব, সবার মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, সবার মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমি কাজ করব। এর মধ্যে প্রাধান্য দিব যে বিষয়গুলো, সেগুলো হলো যে প্রথমত আমাদের যে খাদ্যের যে সেই উৎপাদনটা যেন
বৃদ্ধি পায় তার জন্য কৃষি যে খাতটা আছে সেদিকে মনোযোগ দিব এবং কৃষিটা যাতে আরো ভালোভাবে কৃষি ফলন পায় কৃষক বা আমরা জনগণ, সেজন্য সেচ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, সেই বিষয়গুলির দিকে একটু নজর দিব। এটা স্কুল কলেজ সেইগুলির দিকে আমি বিশেষভাবে খেয়াল রাখবো এবং বিশেষ ভূমিকা রাখবো স্কুল কলেজের জন্য, শিক্ষার হার বাড়ানোর জন্য। আর গ্রামাঞ্চলে বা ইউনিয়ন পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়গুলি যাতে আধুনিকীকরণ করার জন্য সেদিকে আমি স্টেপ নিব। যুবকদের জন্য, নারীদের জন্য, শিশুদের জন্য স্পেশাল আমি প্রজেক্ট নিব। বিশেষ করে নারীদের জন্য এমন প্রজেক্ট নিব, নারীরা যেন তারা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তারা যেন বেকার না থাকে এবং তারা সংসারের স্বামীর ইনকামের বাইরেও বাড়তি একটা ইনকাম করতে পারে এবং স্বচ্ছভাবে চলতে পারে। সেদিকে আমি বিশেষ করে নারীর ক্ষমতায়ন যদি হয় বা নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন যদি হয়, তাহলে দেখা যাবে বিভিন্ন সংসারগুলিতে দৈন্যতা বা কষ্ট অনেকটা কমে গেছে। বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং তাদের জন্য প্রজেক্ট নিব। তিনি নেত্রকোনার গণমানুষের কণ্ঠস্বর হয়ে অবহেলিত মানুষের জীবন ও অধিকার রক্ষায় নিজেকে উৎসর্গ করার স্বপ্ন দেখেন। তার লক্ষ্য স্পষ্ট, গণমানুষের জন্য এক ন্যায়ভিত্তিক, সমতাপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা। সেই স্বপ্নের পথেই তিনি যেন এগিয়ে চলেছেন, সাহস, সততা ও অদম্য বিশ্বাসকে সঙ্গী করে। ন্যায়ের প্রতি আরিফা জেসমিন নাহিনের দৃঢ় অবস্থান, রাজনীতিতে তার নির্ভীক ভূমিকা এবং সমাজে মানবিকতার চর্চা তাকে পরিণত করেছে বাংলাদেশের এক অনন্য অনুপ্রেরণার প্রতীক হিসাবে। দীর্ঘ 17 বছর সংগ্রামের পর আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমি বিএনপি থেকে নেত্রকোনা বারহাটা 2 আসনের সংসদ সদস্য প্রার্থী। আমি হঠাৎ করে আসিনি সেবামূলক কাজে। আমি প্রায় 40 বছর ধরে আমি জনগণের সেবা করছি এবং আরও যাতে ভালোভাবে সেবা করতে পারি সেই সুযোগটুকু আমাকে দেওয়ার জন্য আমি আমার দলের যে হাইকমান্ড তাদের কাছেও প্রার্থনা করছি এবং জনগণের কাছেও প্রার্থনা করছি, আপনারা দোয়া করবেন আমি যেন দলীয় মনোনয়ন পাই এবং মনোনয়ন পেয়ে আমি যেন আপনাদের এই আসন থেকে বিজয়ী হতে পারি। আমি বিজয়ী হলে এই এলাকার আমি দীর্ঘদিন ধরে কাজ করছি এবং আরো বিভিন্ন পদক্ষেপ নিব। আমি ইতিপূর্বেও বলেছি যে আমি অঙ্গীকারাবদ্ধ। আপা, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ আচল, এবং ধন্যবাদ নেত্রকোনার আলো এবং নেত্রকোনার আলোর কর্ণধার সোহেল রাজাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজনীতির মঞ্চ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।